পৃথিবীর বুকে ঘটে যাওয়া দীর্ঘস্থায়ী এবং অমীমাংসিত দ্বন্দ্বগুলির মধ্যে অন্যতম একটি ক্রুশিয়াল সংঘাত হলো ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। يا رب كتر الاطفال يا رب والله يا رب عليك الحكام العرب يا رب والله قاعدين بنخبز। কিন্তু এত ব্রুটালিটি কিসের জন্য? শুধুই কি সাম্প্রদায়িক বিরোধ, নাকি অন্যান্য আন্তর্জাতিক সংঘাতের মতো পলিটিক্যাল ইস্যুস আর ক্ষমতা দখলের লড়াই? ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু আজ আমি ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের পিছনে থাকা কঠোর বাস্তব এবং ভয়ঙ্কর যে তথ্যগুলো আপনার সামনে তুলে ধরব, তা জানলে আপনার প্রতিটি স্নায়ু উত্তেজিত হয়ে উঠবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বহু প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি পবিত্র ভূখণ্ড কিভাবে সহিংস যুদ্ধভূমিতে পরিণত হলো, তার অশান্ত রাজনৈতিক ক্রমবিবর্তনের ক্রনিকলস। 7ই অক্টোবর সকাল 6:30। প্যালেস্টাইনের একদল জঙ্গি গোষ্ঠী হামাস গাজা অঞ্চল থেকে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সাডেনলি অ্যাটাক করে। প্রায় 5000 রাউন্ড রকেটের একটি ব্যারেজের সাথে সাথে বোট, কার, প্যারাগ্লাইডার, মোটরসাইকেল ছাড়া আরও যত রকম ভেহিকেলের মাধ্যমে সম্ভব তারা জিউস স্টেটে ইনফিলট্রেট করে এবং ইসরায়েলের 8টি সামরিক ঘাঁটিতেও বহুমুখী আক্রমণ চালায়। জোনা 30 আমেরিকান সহ প্রায় 1200 ইনোসেন্ট পিপল মারা যায়। 254 জন হেভিলি ইনজিওর্ড হয় এবং 239 জনকে হস্টেজ বানিয়ে গাজায় নিয়ে যাওয়া হয়। পরের দিন 8ই অক্টোবর ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে হামাস গোষ্ঠীকে সাফ করার জন্য একটি রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করে। আর সেই সংঘর্ষের আকার এতটাই মর্মান্তিক ও ভয়াবহ রূপ ধারণ করে যে প্রথম 6 দিনের মধ্যেই ইসরায়েল ফাইটার জেট দিয়ে গাজায় 6000 বোমা বর্ষণ করার সাথে সাথে সর্ববৃহৎ স্থল আক্রমণ চালায়, যার ফলশ্রুতিতে শিশু, বৃদ্ধ সহ 10,000 নিরপরাধ প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়। এমনকি গাজ এমন চরমে পৌঁছায়, প্যালেস্টাইনের হসপিটালগুলোতেও ইসরায়েল নৃশংসভাবে আক্রমণ চালায়। 10 তারিখের মধ্যে গাজা অঞ্চলকে সম্পূর্ণ মৃত্যুপুরীতে পরিণত করে দেয় ইসরায়েল। এই সংঘর্ষের পিছনে আসলে রয়েছে বৃহত্তর আরব ইসরায়েল সংঘাত। এই নৃশংসতা আর দশকের পর দশক ধরে অমীমাংসিত সংঘর্ষের কারণ হিসাবে চলুন প্রথমে ওই জায়গার ভৌগোলিক অবস্থান এবং তার পিছনের ইতিহাসটা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। তারপর আসছি হামাস জঙ্গি গোষ্ঠীর লোকজনরা আসলে কারা সেই বিষয়ে। আজ যেখানে ইসরায়েল ও প্যালেস্টাইন রয়েছে, সেই ভূখণ্ডে আজ থেকে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। সে সময় সেখানে পৃথিবীর আদিমতম এই ইহুদি জনগোষ্ঠীর একদল মানুষ বসবাস করত, যারা পরবর্তীকালে প্রায় 6000 বিসিতে মেসোপটেমিয়া সিভিলাইজেশনের সুমেরিয়ান ও